পটল দিয়ে দুর্দান্ত স্বাদের একেবারে অন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এখানে নিয়েছি পটল আর বেশ কয়েকটা টমেটো। প্রথমে পটলটা ধুয়ে নিয়েছি, তারপর টমেটোগুলো ধুয়ে নিচ্ছি। পটলের এই প্রথমে দুই পাশের মুখটা কেটে নিয়ে পটলটা এমনভাবে ছাড়াতে হবে যাতে পটলের অল্প অল্প খোসা গায়ে থাকে। এই যে ঠিক এমনভাবেই তোমরা পটলের খোসাটা ছাড়িয়ে নেবে। তারপর পটলের গাগুলো এমনভাবে চিড়ে চিড়ে দিতে হবে। এই দেখো, পটলের গাগুলো চিড়ে দিয়েছি, এতে মশলাটা খুব সুন্দরভাবে ঢুকবে। এবার মাংসটা আমি যেমন মশলা দিতে হয় আদা রসুন পেঁয়াজ বাটা, সমস্ত কিছু মশলা জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। তারপর সর্ষের তেলে পটলগুলো লালচে লালচে করে আমরা ভেজে নেব সামান্য একটু হলুদ লবণ দিয়ে। তারপর পটলটা লালচে করে ভাজা হয়ে গেলে পটলটা তুলে রাখতে হবে। তারপর এই তেলেই আমরা ডুমো ডুমো করে রাখা আলুগুলোও লালচে করে হলুদ লবণ দিয়ে ভেজে রাখবো। তারপর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এখানে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে চিকেনটা। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি আলুগুলো, ভেজে রাখা আলুগুলো। তারপর এই যে এখানে দিয়ে দেবো আমরা কুচি করা টমেটো। একদম সহজেই রান্না, পটল দেওয়ার কারণে স্বাদটা হয়ে যায় 3 গুণ। এই দেখো, এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন জল। ঝোলটা যখন ফুটে যাবে তখন এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা ডিম আর সেই ভেজে রাখা পটল। কেমন লাগলো রেসিপিটা জানাবে।